আপনি কি খুব অল্প বয়সে ধনী হতে চান? তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। আপনি 20 থেকে 30 বছরের ভেতরে কি কোটিপতি হতে চান? তাহলে আপনাকে কিছু অভ্যাসের পরিবর্তন করতে হবে। আর 20 থেকে 30 বছরের ভেতরে ধনী হওয়া এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। ধরুন আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অবধি যেতে হবে। পয়েন্ট এ আপনি যেখানে গরিব একটি ব্যক্তি, আর হচ্ছে পয়েন্ট বি যেখানে আপনি একটা ধনী ব্যক্তি, আপনার ভবিষ্যৎ ওখানে। এখন আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে কিভাবে যেতে পছন্দ করবেন? আপনি পায়ে হেঁটে যেতে পছন্দ করবেন, না সাইকেল দিয়ে, না গাড়ি দিয়ে? যদি আপনি চালাক হয়ে থাকেন তাহলে আপনি গাড়ি দিয়েই যাবেন। তাহলে বাস্তবে আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অবধি কেন পায়ে হেঁটে যাচ্ছেন? আমাদের ভিতর অনেক মানুষ প্রায় এই কাজ করে থাকে, পায়ে হেঁটে নয়তো সাইকেল দিয়ে যেতে পছন্দ করে, যার ফলে তাদের ধনী হতে অনেক সময় লেগে যায়। ধরো আপনার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছুই আছে, টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনার বয়স দেখুন 50। দেখুন কি আপনি ওসব জিনিসগুলো উপভোগ করতে পারবেন? দেখুন তো আপনার একটা পা থাকবে কবরে। আমাদের ভিতরে অনেক মানুষ ধনী হতে পারে 60 থেকে 70 বছর পর, তখন তার জীবনে উপভোগ করার মতন কিছুই থাকে না। আজকে আপনাদের এমন কিছু উপায় বলবো যে আপনারা অল্প বয়সে ধনী হতে পারবেন। এই লেখাগুলো নেওয়া হয়েছে মিলোনিয়ার ফার্স্ট এড বই থেকে, যার লেখক হচ্ছে এম জে মার্গো পার্কের ভেতর বসে আইসক্রিম খাচ্ছিল। সেই সময় তিনি দেখতে পেলেন পার্কে ভিতর ল্যাম্বরগিনি গাড়ি এসে দাঁড়ালো। সে মনে করেছিল এই গাড়ি থেকে 40 থেকে 50 বছরের একটি মুরব্বী বার হবে, কিন্তু তার ভাবনা চিন্তা বদলে যেয়ে গাড়ি থেকে একটা 24 বছরের ছেলে বার হল। এটা দেখার পর মার্গো অবাক হয়ে যায়। তিনি অবাক হয়ে সেই ছেলেটাকে জিজ্ঞেস করলেন, গাড়িটি কি আপনার নিজের? ছেলেটি বলল, হ্যাঁ, এই গাড়িটা আমার নিজের। এই গাড়িটা আমার ইনকামের টাকা দিয়ে আমি কিনেছি। মার্গো আবার সেই ছেলেটাকে জিজ্ঞেস করলো, আপনি কি কাজ করেন? ছেলেটি তখন মার্গোকে বলল, আমি একজন ইনভেস্টর। ওই কথাটা বলে ছেলেটি তখন চলে গেল। তখন মার্গো চিন্তা করলো ইয়ং বয়সেও ধনী হওয়া সম্ভব। সে এই বিষয়টা নিয়ে রিসার্চ করা শুরু করে, আর রিসার্চ করতে থাকে যে কিভাবে কম বয়সে ধনী হওয়া যায়। আর তিনি রিসার্চ করে খুঁজে পান 3টি রাস্তা। প্রথম রাস্তাটি হচ্ছে সাইড রক, দ্বিতীয় রাস্তাটি হচ্ছে স্লো লেন এবং তৃতীয় রাস্তাটি হচ্ছে ফাস্ট লেন। প্রথম রাস্তাটি সাইড লেন, যারা চলতে পছন্দ করে, যাদের মন মানসিকতা হলো এমন, যা করার আজকেই করে নি, হাতে যা টাকা আছে সব খরচ করে ফেলি, আর দুদিন পর এর থেকে ওর থেকে ধার নিয়ে চলাফেরা করব, আর মাস শেষে ফকিরের মতন বেঁচে থাকে। এই ধরনের মানুষের কোনো ভবিষ্যৎ কল্পনা নেই, তার জন্য জীবনে তারা ধনী হতে পারে না, আর শেষ বয়স অবধি গরিব আর মধ্যবিত্ত হয়ে থাকতে হয়। এরপর দ্বিতীয় রাস্তাটি হচ্ছে স্লো লেন। আমাদের ভিতরে বেশিরভাগ মানুষ যারা স্লো লেনে হেঁটে থাকে, জীবনের মূল্যবান সময় ব্যয় করে অন্যজনের কোম্পানিতে কাজ করে, আর চাকরি করতে করতে তাদের সারা জীবন শেষ হয়ে গেলেও জীবনে আর ধনী হতে পারে না, কারণ চাকরি করে জীবনে ধনী হওয়া সম্ভব নয়। আর চাকরির স্যালারি, বাড়ি ভাড়া, ফ্যামিলি খরচা, ছেলে মেয়েদের স্কুলের খরচ আর বাজারের ভিতরে সব টাকা চলে যায়। তবে এরা সাইড ওয়াকের ছাড়া একটু ভালো। আর যারা স্লো লাইনে হেঁটে থাকে তারা কিছু টাকা সেভ করে বৃদ্ধ বয়সের জন্য, একটু ভালো থাকার জন্য, কিন্তু শেষমেশ এই টাকা ছেলে মেয়েদের জন্যই খরচ হয়ে যায়, নাই তো নিজের ওষুধ খরচেই চলে যায়, যার জন্য তাদেরও জীবনে ধনী হওয়া সম্ভব হয়ে ওঠে না। শেষমেশ মধ্যবিত্ত হয়েই কষ্ট করেই মারা যেতে হয়। 3 নম্বর রাস্তাটি হচ্ছে ফার্স্ট লেন। যারা জীবনে ফার্স্ট লেনে জীবন পরিচালন করে থাকে তারা জানে টাকার থেকে সময়ের মূল্যে অনেক। সময় একবার হাত থেকে চলে গেলে সেটা আর ফেরত আসে না। ফার্স্ট লেনে যারা চলাফেরা করে তারা এটা চিন্তা করে যে, তারা এটা ভাবে যে টাকা বাঁচানোর থেকে টাকা আরো কিভাবে ইনকাম করা যায়। ফার্স্ট লেনের লোকেরা প্যাসিভ ইনকামে বেশি জোর দেয়, ওদিকে সাইড ওয়াক বা স্লো লেনের লোকেরা ওরা অ্যাক্টিভ ইনকামে বেশি ফোকাস দিয়ে থাকে। প্যাসিভ ইনকাম বা অ্যাক্টিভ ইনকামের কথা একটু পরেই বলছি। ফার্স্ট লেনের লোকেরা কাজ করুক কিংবা না করুক তাদের টাকা আয় হতে থাকে, তাই আমাদের ফার্স্ট লেনের লোকেদের মতনই ভাবতে হবে। ফার্স্ট লেনের লোকেদের মতন ভাবতে হলে আমাদের 3টে বিষয়ে ফোকাস করতে হবে। প্রথমটা হচ্ছে টাইম। আমাদের এমন একটি কাজ খুঁজে বার করতে হবে যেই কাজে সময় কম লাগে কিন্তু টাকা বেশি আয় করা যায়, যেমন হতে পারে ফ্রিল্যান্সিং বা বিজনেস আর আইটি ফার্ম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে হবে, মানে তোমাকে এমন কাজ খুঁজে বার করতে হবে তুমি অসুস্থ থাকলেও, তোমার কাজ না করলেও যেন তোমার টাকা আসে, যেমন ব্লগিং, ইউটিউবিং, অনলাইন শপ এবং বিজনেস। এই ধরনের প্যাসিভ ইনকাম আপনি যদি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি কাজ না করেও টাকা ইনকাম করতে পারেন। যেমন আমি যদি 7 দিন ভিডিও নাও বানাই
তবে আমার ইনকাম তাও বন্ধ হবে না। হ্যাঁ, তবে কিন্তু ইনকাম আমার কিছুটা কমে যাবে, তবে দিনে আমার 500 টাকা হলেও ইনকাম হবে। এটা হলো প্যাসিভ ইনকাম। তোমাকেও এরকম 4-5টা ইনকামের রাস্তা খুঁজে বার করতে হবে। ফার্স্ট লাইনের লোকেরা আর একটা কাজ করে থাকে মানি টু মানি, যেমন হচ্ছে মাছের তেল দিয়ে মাছ ভাজা, তেমন তোমাকেও টাকা দিয়ে টাকা আনতে হবে। যেমন আপনি যেটা আয় করেন পুরোটা খরচা করলে হবে না, আপনার মুনাফার টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করতে হবে। বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে সেখান থেকেও টাকা বার করতে হবে। এক কথায় টাকা দিয়ে টাকা আরো কিভাবে নিয়ে আসবে সেই কথাটাই চিন্তা করতে হবে। যেমন আপনি কিছু না করলেও সোনা বা গোল্ড কিনে রাখতে পারেন। গোল্ডের বা সোনার দাম কখনো কমবে না, এর দাম সকল সময় বাড়তেই থাকে।